অগস্ত্য মুনি কোনো এক সময় গৃহে এসেছেন। এমন সময় ইন্দ্রদ্যুম্ন রাজা ঘরে ভগবানের পূজা সেবা করছিলেন। সেবা যখন করছিলেন, দূর থেকে দেখতে পেয়েছেন গুরুদেব আসছেন। গুরুদেবকে দেখেও গুরু সেবা না করে উনি নিজের মনেই কৃষ্ণ পূজা করছিলেন। গুরুদেব দেখলেন যে আমার দিকে তাকালো, অথচ আমাকে দেখতেও পেল, অথচ আমার সেবা বা আমার অভ্যর্থনা না করে কৃষ্ণ সেবা করছে, ভগবানের সেবা। এই কি শিক্ষা? তো সঙ্গে সঙ্গে এইভাবে গুরুদেবের অভিমান হয়ে গেল, গুরুদেবের মনে কষ্ট হলো। সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিলেন, যাও, তোমার শরীরটা হবে বিশাল, যে ছোট চোখে তুমি গুরুকে দর্শন করেছো, ভগবানকে বড় রূপে দর্শন করেছো, আর গুরুকে ছোট চোখে দর্শন করেছো। ভগবানকে বড় করেছো, গুরুকে ছোট করেছো। আমি তোমাকে সেই রকম জন্ম দিয়েছি, তোমার বডিটা হবে বিশাল হাতির মতো, আর তোমার চোখ দুটো হবে ছোট। তাহলে হাতির বডির থেকে চোখ কি খুব ছোট, তাহলে বডিটা বিশাল কিন্তু তুলনামূলক হারে চোখ খুবই ছোট। সেই অগস্ত্য ঋষি গুরুদেব তাকে শিষ্যকে অভিশাপ দিলেন, যাও, তুমি হস্তি জন্ম প্রাপ্ত হয়ে যাও। গুরুদেবের অভিশাপে কি জন্ম হয়ে গেল? হস্তি জন্ম প্রাপ্ত হয়ে গেল। বড় মারাত্মক কথা। হ্যাঁ, তো সেই যে তাহলে ভগবানের সেবা আগে না ভক্ত সেবা আগে? ভক্ত সেবা। তাহলে ভক্ত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। এই যে ভক্ত সেবা বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। আজকে এইসব কথাগুলো আমরা শুনলাম। এখন সামনে জ্যৈষ্ঠ মাস আসছে। জ্যৈষ্ঠ মাসে সেখানে এই জ্যৈষ্ঠ মাসটা কি মাস আসছে আপনারা জানেন? ওবেলা বর্ণন হয়েছে, তোমরা তো অনেকেই জানতে না, তাই তোমাদের জন্য একটু পুনরাবৃত্তি করি, সেটাকে একটু বলে দিই। সেখানে কি আছে? এই জ্যৈষ্ঠ মাসকে বলা হয় কি মাস? পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস কাদের কাছে? জড়জাগতিক লোক একে মল মাস বলে বর্ণন করেছেন। কি মাস? মল মাস বলে বর্ণন